প্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি ক্লাস 7-এর প্রথম অধ্যায়ের 1.10 করিয়েছিলাম। তো আজকে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ে দিয়েছে, অনেক কিছু জানবো আজকে এই ভিডিও থেকে। তো তোমাদের বইয়ে দিয়েছে যে এইখানে পেজ নাম্বার 41-এ আছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বড় সংখ্যা। এসব নিয়ে আজকে আলোচনা করব। এগুলা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা এখানে লেখা আছে। তো প্রথমে আমরা জানবো যে কৃত্রিম বুদ্ধিমত্তা কি। তোমরা অনেক সময় কি হয়, ইউটিউব চ্যানেলে ভিডিও দেখো, সবাই দেখি আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও। তো কখনো কি খেয়াল করেছ, একটি ভিডিও দেখার পর একই ধরনের আরও ভিডিও ইউটিউবে নিজে থেকেই দেখায়, বা যখন যেটা আমাদের ইচ্ছা হয় সেটি আমরা যখন সার্চ করি তখন কয়েক সেকেন্ডের মধ্যেই ওই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। তো এটি কীভাবে হয়? এই কাজে কি সাহায্য করে? কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে বলে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বেঙ্গলিতে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেটি আমাদের সাহায্য করে। কৃত্রিম বুদ্ধিমত্তাটা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটারের মস্তিষ্কের মতো। এটি কি করে? একটি বৈজ্ঞানিক সূত্র যেমন অ্যালগরিদম ব্যবহার করে মুহূর্তের মধ্যেই অকল্পনীয় পরিমাণ তথ্য বিশ্লেষণ করতে পারে। বা কৃত্রিম বুদ্ধিমত্তাটা হলো এমন একটি প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করে, এটা প্রযুক্তি যা মানুষের মতোই চিন্তা করে, তথ্য বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তো সেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তার আরও অনেক উদাহরণ আছে। যেমন একটা আমরা জানি যে ইউটিউবে ভিডিও সাজেস্ট করে, গুগল ম্যাপ, কোনো জায়গায় যেতে হলে গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমরা রাস্তা বুঝতে পারি। তো গুগল ম্যাপ আমাদের রাস্তা দেখায়। এটাও একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আবার অনেক সময় কি হয়, মোবাইলে ফেস আনলক কাজ করে, চ্যাটজিপিটি প্রশ্নের উত্তর দেয়। এইগুলো হচ্ছে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো তোমাদের বইয়ে আরও দেখো, এখানে উদাহরণ দিয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কি হয়, 100 দিনে একটি ব্যবস্থা দিনে 100 বিলিয়ন বার্তা পড়তে পারে। একটি স্বয়ংচালিত গাড়ি দিনে 4000 জিবি তথ্য বিশ্লেষণ করতে পারে এবং রাস্তা শনাক্ত করতে পারে। আগে যেটা বললাম গুগল ম্যাপ দিয়ে কোনো জায়গায় যেতে গেলে আমরা রাস্তা শনাক্ত করতে পারি। তো সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা আজকালকের দিনে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার সাহায্যে অনেক কিছু কাজ আমাদের সহজ হয়। তারপরে হলো বৃহৎ সংখ্যার বিস্ময়কর তথ্য। তোমরা আরও বলতে পারো আমাকে যে তোমাদের মতে আর কোথায় কোথায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হয়, তা আমাকে কমেন্ট করে জানাবে। তো এখন আমি দেখব বৃহৎ সংখ্যার, যেটি বিস্ময়কর তথ্য। পৃথিবীতে এমন অনেক সংখ্যা আছে যেগুলো এত বড় থাকে যে আমরা সহজে পড়তেই পারি না বা পড়তে কষ্ট হয়। অনেক বড় বড় সংখ্যা আছে। যেমন এইখানে একটি দিয়েছে যে পৃথিবীর বয়স এখানে 450 কোটি বছর। তো এটি পড়তে একক, দশক, শতক করে পড়তে হবে। তো এটা কি অনেক বড় একটি সংখ্যা। আরও তার থেকেও বড় সংখ্যা আছে, যেমন পৃথিবীর আয়তন এখানে দিল, পৃথিবীর আয়তন 510.1 নিযুত বর্গ কিলোমিটার। এটা একক, দশক, শতকে গেলে অনেক বড় বর্গ কিলোমিটার হয়। এর মধ্যে প্রায় 71% অংশ জলপৃষ্ঠ। তো এইগুলা হলো যে বড় বড় সংখ্যা পড়তে, এগুলা অনেক সময় কি হয়, আমাদের পড়তে কষ্ট হয়। বা অনেক সময় কোনো একটি দেশের ভৌগোলিক বা কোনো, এখানে দিয়েছে আসামের ভৌগোলিক এলাকা দিয়েছে 78,438 বর্গ কিলোমিটার। বা ধরো অনেক এক্সাম্পল আছে, যেমন বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি। এইরকম অনেক বড় বড় সংখ্যা আছে। তাহলে এখন বুঝতেই পারছো যে কোথাও আমরা কোটি, কোথাও লক্ষ, আবার কোথাও শত, এইগুলা থাকে। তো সেই জন্য আমাদের বড় সংখ্যা লিখতে এবং পড়তে শেখাটা খুবই জরুরি। যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা আজকালকের দিনে
শেখাটা খুবই জরুরি, জানাটা খুবই দরকারি বা জরুরি। ঠিক এইভাবে বড় বড় সংখ্যাগুলা বা লক্ষ, হাজার, শতক, কোটি এইগুলার বিষয়ে জানা এখন খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বইয়ে যেমন আরও বড় বড় কিছু সংখ্যা দিয়েছে, যেমন অসমের জনসংখ্যা প্রায় 35 মিলিয়ন, যা অস্ট্রেলিয়া ও কানাডা এই দুই দেশের জনসংখ্যার চেয়েও বেশি। তো এই যে 35 মিলিয়ন, এইটা কত বড় সংখ্যা। তোমরা তো আগে মিলিয়ন, বিলিয়ন, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি, মিলিয়ন, বিলিয়ন ডিটেলসভাবে বলেছি। তো 35 মিলিয়নটা আমাদের ভারতীয় পদ্ধতিতে কি হয় তা তোমরা আমাকে কমেন্ট করে বলবে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন হয় ভারতে। সর্বশেষ লোকসভা নির্বাচনে 700 মিলিয়নেরও বেশি ভোটার নিজের ভোটাধিকার সাব্যস্ত করেছেন। তো 700 মিলিয়ন, এখন ভারতীয় পদ্ধতিতে গেলে কত হবে? তো এইভাবে আরও অনেক আছে, 170 মিলিয়ন, এইগুলা খুবই বড় বড় সংখ্যা। এখানে দেখো একটি অঙ্ক দিয়েছে যে 1 বছরে কত সেকেন্ড থাকে। আমরা জানি 1 বছরে কত দিন থাকে, 365 দিন। 1 দিনে কত ঘন্টা হয় তাও আমরা জানি 24 ঘন্টা। 1 ঘন্টায় কত মিনিট হয়, 60 মিনিট। আবার 1 মিনিটে কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে 365 দিনে যেটা হবে সেইটা দেখো কত বড় একটি সংখ্যা বেরিয়েছে, 3,15,36,000 সেকেন্ড। মানে 1 বছরের পুরা সময়টা হলো আমাদের 3,50,36,000 সেকেন্ড। যদি আমরা সেকেন্ডে বলি তাহলে অনেক বড় সংখ্যা হয়। সেই জন্য আমাদের কোটি, শ, লক্ষ, হাজার এইসব বিষয়ে ধারণা বা এইসব বিষয়ে জানা আমাদের খুবই দরকার। তারপর দেখো এখানে পৃষ্ঠা 45-এ দিয়েছে সবচেয়ে বড় সংখ্যা। সবচেয়ে বড় সংখ্যা কি হয়? এক শিক্ষক শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষার্থীদের বললেন, আজ আমরা একটি খেলা খেলব। খেলাটি এমন, একজন ছাত্র একটি সংখ্যা বলবে, আরেকজন তার থেকে বড় সংখ্যা বলবে। শেষ পর্যন্ত যে সবচেয়ে বড় সংখ্যা বলতে পারবে সেই জিতবে বলে খেলাটা শুরু হলো। এখন একজন শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে শিক্ষক ঢুকে কি বলেছিলেন যে কোনো একজন একটা সংখ্যা বলবে, তার থেকে বড় সংখ্যা আরেকজনকে বলতে হবে। তো যে শেষ পর্যন্ত সবচেয়ে বড় সংখ্যা বলবে সেই জিতবে। এইভাবে করে খেলাটা শুরু হলো। তারপর এক একজন করে বলতে লাগলো। একজন 1 লক্ষ বললে, আরেকজন 10 লক্ষ, 50 লক্ষ, 2 লক্ষ, এইরকম বলে বলে 1 কোটি, এরকম বলে বলে বড় সংখ্যা বলে যাচ্ছে। কিন্তু তারপর কিছুক্ষণ পর হঠাৎ সবাই নিস্তব্ধ হয়ে গেল এবং শিক্ষক জিজ্ঞাসা করলেন যে কি হলো। তারপর একজন স্টুডেন্ট বা শিক্ষার্থী বলল, স্যার, আমরা যদি এইভাবে বলতে থাকি খেলা কখনোই শেষ হবে না, কারণ আমি যত বড় সংখ্যাই বলি অন্যজন তার থেকেও বড় সংখ্যা বলতে পারবে, তাই কেউই জিততে পারবে না। তো এই খেলা থেকে আমরা এটাই জানবো যে সবচেয়ে বড় সংখ্যা বলে কোনো সংখ্যা নেই। সব সংখ্যারই একটি বড় সংখ্যা থাকে, সব সংখ্যারই থেকে অন্য আরেকটি সংখ্যা বড় সংখ্যা হয়, তাই সবচেয়ে বড় সংখ্যা বলে কোনো সংখ্যা হয় না। তারপর কি, সংখ্যার কোনো শেষ নেই, অর্থাৎ সংখ্যা অসীম। আমরা কি জানলাম যে সংখ্যা অসীম, সংখ্যার কোনো শেষ নেই এবং সবচেয়ে বড় সংখ্যা বলে কোনো সংখ্যা হয় না। তো এই ভিডিওতে আমরা কি কি শিখলাম, এই ভিডিও থেকে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি তা বুঝলাম। বড় সংখ্যা কি হয়, বৃহৎ সংখ্যার যে বড় সংখ্যাগুলো পড়তে গেলে আমাদের কি জানতে হবে, পড়তে বা লেখা জানতে হবে। কেননা বাস্তব জীবনে অনেক সময় বড় বড় সংখ্যা আমরা লিখতে হয় বা পড়তে হয়, তার জন্য লক্ষ, কোটি, হাজার, মিলিয়ন, বিলিয়ন এইসব আমাদের শিখতে হবে। আর আরেকটা জিনিস আমরা শিখলাম, যেটি হলো সব থেকে বড় সংখ্যা হয় না, সংখ্যা অসীম থাকে এবং সবই সংখ্যার একটি বড় সংখ্যা থাকে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবং পরবর্তী ভিডিওতে আমি অনুশীলনী 1 যেটি আছে এক্সারসাইজ 1, সেইখানে সব অঙ্কগুলা করব।